আল্লাহ পাক যেহেতু কাবা প্রথমে ফেরেশতা দ্বারা নির্মাণ করেছিলেন এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের কারণে কাবা ঘর ধুলোয় মিশে যায়। মিশে যাওয়ার পরে দ্বিতীয় সংস্কার করান আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারাই। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জায়গা দেখিয়ে দিলেন যে এই জায়গাটায় কাবাতুল্লাহ নির্মাণ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশ অনুপাতে আল্লাহ পাকের নির্বাচনকৃত ভূমিকে দেখে তিনি সেখানে কাবা ঘর নির্মাণ করেছিলেন এবং কাবা ঘর নির্মাণ শেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর আদেশে বাইতুল মামুরের সোজা একটা পবিত্র ঘর নির্মাণ করেছেন কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে, এটা একটা ভালো কাজ, সওয়াবের কাজ। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এই কর্মকে আল্লাহর কাছে গৃহীত করার জন্য, আল্লাহর কাছে কবুল করানোর জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সে কথা আমি বলেছিলাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে নকল করেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম এবং ইসমাঈল পিতা পুত্রে যখন কাবাতুল্লাহর দেওয়ারকে পরিপূর্ণ খাড়া করে ফেললেন, অর্থাৎ কাবা ঘরকে পরিপূর্ণভাবে নির্মাণ করে ফেললেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে দিয়ে বলছেন, রব্বানা, আয় আমার প্রভু, তোমার আদেশ আমি পালন করেছি, তুমি যে কাজের জিম্মেদারি আমার মধ্যে দিয়েছিলে সে কাজ আমি করে ফেলেছি, তাকাব্বাল, কেবল বাকি কবুল করা তুমি কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি আমার কথা শুনছো তাই শুননে বলা, নিশ্চয়ই তুমি আমার কথা জানো তাই অত্যন্ত জ্ঞানী। তোমার জ্ঞান এবং তোমার শোনার দ্বারাই আমি তোমার কৃতজ্ঞতা আদায় করে তোমাকে কবুল করার জন্য অনুরোধ করছি, আল্লাহ তুমি আমার কর্মকে কবুল করে নাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবাতুল্লাহকে নির্মাণ করেছিলেন কেন, সে কথাকে আল্লাহ পাক পবিত্র কালাম পাকের সূরা হাজের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয বাওয়া'না লি ইব্রাহিমা মাকানাল বাইত, আমি যখন, তোমরা স্মরণ করো ওই সময়কে যখন আমি ইব্রাহিমের জন্য বাইতুল্লাহ শরীফের জায়গাকে নির্ধারিত করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম, চিহ্নিত করে দিলাম এবং বললাম যে বাইতুল্লাহ শরীফ নির্মাণ তো করবে, আল্লাহ তুশরিক বি শাইআ, কিন্তু মনে রেখে দে ইব্রাহিম, তুমি আমার সঙ্গে কাউকে শরিক করবে না। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, এবং ইব্রাহিম তুমি আমার ঘরটাকে পবিত্র রাখবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা তাওয়াফ করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কিয়াম অর্থাৎ নামাজ পড়ে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নামাজ আদায় করে। সুতরাং বাইতুল্লাহকে আল্লাহ পাক তৈরি করার নির্দেশ দিয়েছেন এবং বাইতুল্লাহকে পবিত্র রাখার আদেশ করেছেন। কাদের জন্য? যারা তাওয়াফ করবে। পৃথিবীর একমাত্র ঘর বাইতুল্লাহ যাকে তাওয়াফ করার আদেশ দেওয়া হয়েছে, এই পৃথিবীর একমাত্র ঘর বাইতুল্লাহ ছাড়া আর কোনো ঘরকে তাওয়াফ করার আদেশ আল্লাহ পাক দেননি, অর্থাৎ বাইতুল্লাহ ছাড়া অন্য কোনো ঘরকে তাওয়াফ করার অনুমতি নাই। বর্তমান সময়ে কিছু মানুষ নিজের ভণ্ডামি এবং নিজের গুমরাহিকে প্রকাশ্যে নিয়ে আসার জন্য তারা অনেক মাজারকে তাওয়াফ করে থাকে, মাজারকে সাজদা করে থাকে, মাজারকে বিভিন্ন ধরনের পুত পবিত্র জায়গা মনে করে সেখানে বিভিন্ন ধরনের চাদর এবং ফুল চড়িয়ে থাকে। অথচ আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম নবী ইব্রাহিমকে বলছেন, লা তুশরিক বি শাইআ, ইব্রাহিম আমি তোমাকে পবিত্র ঘর নির্মাণ করার আদেশ দিয়েছি, কিন্তু মনে রাখো, লা তুশরিক বি শাইআ, তুমি আমার সঙ্গে কাউকে শরিক করো না, আমার সঙ্গে কাউকে শরিক করো না, কারণ আমি তো আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আমি এমন এক জাত, আমি একা, আমার কোনো শরিক নাই। তুমি যখন আমার সঙ্গে শরিক করবে তাহলে তুমি তোমার ওয়াহদানিয়তকে হারিয়ে ফেলবে। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি এমন এক জাত, এমন এক সত্তা,
আমি শিরক ব্যতীত পৃথিবীর সমস্ত গুনাহকে চাইলে ক্ষমা করি, কিন্তু শিরকে আমি ক্ষমা করি না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জাত ও সিফাতের সঙ্গে কাউকে শরীক করে আল্লাহ পাক বলেন আমি তার উপরে জান্নাতকে হারাম করে দিই। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন লা তুশরিক বি শাইআ, ইব্রাহিম তুমি আমার সঙ্গে কাউকে যেন শরীক করো না। তবে মনে রেখে দাও, পরবর্তী মানুষ এসে এই কাবাতুল্লাহর মধ্যে ঠাকুর, বুত, বিভিন্ন মূর্তি স্থাপন করবে এবং তাদের দ্বারাই আমার সঙ্গে শরীক করবে। অতাহির বাইতিয়া লিত্তাইফিন, তুমি আমার ঘরটাকে পবিত্র রেখো শিরক এবং বিভিন্ন ধরনের গুনাহ থেকে। কাদের জন্য? লিত্তাইফিন, যারা তাওয়াফ করবে। আমরা প্রত্যেকেই জানি হুজ্জাজে কেরামরা যারা হজ করতে যায়, মুতামির যারা উমরা করতে যায়, তারা ওখানে যাওয়ার পরে তাওয়াফ করে, তাওয়াফে কুদুম করে, তাওয়াফে জিয়ারত করে, তাওয়াফে বিদা করে, বিভিন্ন ধরনের তাওয়াফ করে। এই তাওয়াফটা কিছু তাওয়াফ তাদের উপরে ফরজ হয়ে থাকে, কিছু তাওয়াফ তাদের উপরে ওয়াজিব হয়ে থাকে এবং কিছু তাওয়াফ নফলভাবে তারা করে থাকে। এটা বাইতুল্লাহ শরীফেরই ফজিলত, এটা বাইতুল্লাহ শরীফেরই সম্মান যে বাইতুল্লাহ শরীফ এমন একটা ঘর যে ঘরকে তাওয়াফ করা সম্পর্কে আল্লাহ পাক কেবল স্বয়ং কোরআনে কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন। আর কি ওদের জন্য যারা বাইতুল্লাহ শরীফে দণ্ডায়মান হবে, বাইতুল্লাহ শরীফে দাঁড়িয়ে থাকবে, আর ওদের জন্য যারা বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়বে এবং ওই সমস্ত মানুষ যারা দূর দূরান্ত থেকে বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করবে। সুতরাং বাইতুল্লাহ শরীফকে পবিত্র রাখার হুকুম দিয়েছেন। তারপরে কি দিয়েছেন? আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি যখন আমার ঘরকে নির্মাণ করে শেষ করে দিয়েছো, অর্থাৎ কাজ সম্পূর্ণ করেছো, এখন দ্বিতীয় দায়িত্ব তোমার উপর অর্পণ করছি। এই ঘরে হজ করার জন্য, এই ঘরে আসার জন্য, এই ঘরে হাজিরি দেওয়ার জন্য তুমি আওয়াজ দাও মানুষকে, তুমি মানুষকে আওয়াজ দাও এবং মানুষের কানে কানে আওয়াজকে পৌঁছে দাও। ইব্রাহিম তোমার হচ্ছে মূল দায়িত্ব হচ্ছে এইটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে বললেন, ওগো আল্লাহ, আমি তো মানুষ, আমার আওয়াজটা বড় ছোট, মা ইয়াবলুগু সাউতি, আমার আওয়াজটা কেমনভাবে মানুষের কাছে পৌঁছাবে? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব আওয়াজ দেওয়া, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। তোমার দায়িত্ব আওয়াজ দেওয়া, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। মুফাসসিরিনগণ ইমামে বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বাগাবী শরীফের মধ্যে এবং আল্লামা ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুকুম দিলেন যে ইব্রাহিম যখন কাবাতুল্লাহ নির্মাণ হয়ে গিয়েছে, কাবাতুল্লাহকে জিয়ারত করা, কাবাতুল্লাহর উপরে এসে এখানে নামাজ পড়া এবং কাবার চারিদিকে তাওয়াফ করা, এটা বান্দার কাজ। তুমি প্রত্যেক বান্দাকে আওয়াজ দিয়ে দাও, মানুষের মধ্যে ঘোষণা করে দাও। আল্লাহ পাক এই কথাটাকে এত পছন্দ করেছেন, এই কথাটাকে পবিত্র কালাম পাকের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সূরা হাজের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ, ইব্রাহিম তুমি মানুষের মধ্যে হজের জন্য আওয়াজ লাগিয়ে দাও। ইয়াতুকা রিজালান, মানুষ তোমার কাছে পায়ে হেঁটে আসবে। ওয়ালা কুল্লি দামিরিন, প্রত্যেক মানুষ নিজের রুগ্ন সুগ্ন উটের পিঠে আরোহণ করে আসবে। আমিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং প্রত্যেক দূর দূরান্ত থেকে মানুষেরা তোমার কাছে আসবে। মুফাসসিরিনগণ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আদেশ দেওয়া হলো মানুষের কাছে আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য, হজের ঘোষণা করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমের পাথরের উপরে দাঁড়ালেন, পাথরের উপরে দাঁড়িয়ে আওয়াজ লাগানো শুরু করেছিলেন। মুফাসসিরিনগণ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাকামে ইব্রাহিমের পাথরের উপরে দাঁড়িয়েছিলেন, সেই পাথরটা আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের আদেশে পাহাড়ের সমতল উঁচু হয়ে গিয়েছিল এবং পৃথিবীর যত পাহাড় ছিল, পৃথিবীর যত গাছপালা ছিল, পৃথিবীর যত উঁচু স্থান ছিল, সকলে নিচু হয়ে গিয়েছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজকে আল্লাহ পাক পৃথিবীর কোনায় কোনায় প্রত্যেক মানব যারা বাপের পৃষ্ঠে ছিল এবং যারা মায়ের পেটে ছিল, এমনকি প্রত্যেক হাজার এবং সাজার প্রত্যেক গাছপালা তরুলতা প্রত্যেকের কানে পৌঁছে দিয়েছিল। যাদের মুকাদ্দারে, যাদের তাকদিরে আল্লাহ পাক হজকে লিখে রেখেছেন, তারা সেই দিকে লাব্বাইক বলে ঠেলে উঠেছিল। সম্মানীয় বন্ধুগণ, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজের দাওয়াত যে সমস্ত বান্দারা শুনেছিল, ওই দিনে আল্লাহ পাক তাদের কানে পৌঁছে দিয়েছিলেন। যাদের মুকাদ্দারে হজ লিখেছিলেন তাদেরকেই হজ করার আল্লাহ পাক নসিব করে থাকেন। সুতরাং হজ বাইতুল্লাহ কেন্দ্রিক ইবাদত,
বাইতুল্লাহ কেন্দ্রিক ইবাদতের কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারাই বাইতুল্লাহ শরীফ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেই ঘোষণার আওয়াজ আমাদের পর্যন্ত পৌঁছেছে। তাই আমরাও এখান থেকে সেই আওয়াজে লব্বাইক বলে সেই আওয়াজের সঙ্গে আওয়াজ মিলিয়েছিলাম বলে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে বা বেশি কিছু সংখ্যক মানুষকে হজ করার তৌফিক দান করেছেন। বর্তমান সময়ে মানুষের কাছে মাল আছে কিন্তু হজ করার চাহাত নাই। মনে রাখতে হবে, মানুষের কাছে মাল থাকলে শুধু হয় না, মালের প্রত্যেকটা হুকুক আছে। যেমন প্রথম স্টেজ হচ্ছে যদি কোনো মানুষের কাছে মালিকে নেশাব পর্যন্ত সাহেবে নেশাব পরিমাণ মাল থাকে তার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। যদি তার উপরে হাওলানে হাওল অর্থাৎ বছর পূর্ণ হয়ে যায় তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। তদ্রূপ তার কাছে মাল যদি এতটা পরিমাণ হয় যে নিজের স্থান থেকে নিজের বাড়ির খরচা ইত্যাদি মেনটেন্স করে নিজের স্থান থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত গিয়ে হজ করে সেখান থেকে সুস্থভাবে ফিরে আসতে পারবে, এমন ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়। যেমন নামাজ আমার উপরে ঈমান আনা ফরজ ছিল, ঈমান আনার পরে পরে আমার উপরে আরও 4টে হুকুম আল্লাহ পাক অর্পণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা জিনিসের উপরে রাখা হয়েছে। নাম্বার 1 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 1 আল্লাহর ঐক্যের সাক্ষী দেওয়া, মুহাম্মাদের রিসালাতের সাক্ষী দেওয়া। ওয়া ইকামিস সালাহ, নাম্বার 2 নামাজ প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাত, নাম্বার 3 যাকাত প্রদান করা। নাম্বার 4 আল হজ, বাইতুল্লাহ শরীফের হজ করা। সুতরাং যেমন নামাজ আমার উপরে 5 ওয়াক্ত ফরজ হয়, নামাজ যদি ছেড়ে দিই কাজা আদায় করা ফরজ হয়ে থাকে, নামাজ যদি ছেড়ে দিই গুনাহগার হয়। তদ্রূপ যেমন রোজা আমার উপরে ফরজ হয়, রোজা যদি আমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই, রোজার জন্য যদি গড়িমসি করে রোজার মাসে রোজা ছেড়ে দিই তার জন্য আমি গুনাহগার হই এবং পুনরায় আদায় করা আমার উপরে ফরজ হয়ে থাকে। সম্মানীয় বন্ধুগণ, তদ্রূপ মাল যদি আমার কাছে এতটা পরিমাণ হয় যে আমি এখান থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়াই সক্ষম এবং সেখান থেকে ফিরে আসাই সক্ষম, তাহলে আমার এবং আপনার উপরে হজ ফরজ হয়ে যায়। সুতরাং আমাকে এবং আপনাকে হজ করতেই হবে। অনেক মানুষ মাল শেষ হয়ে যাওয়ার ভয়ে তারা হজ করতে যায় না। মাল শেষ হয়ে যাওয়ার পর ভয়ে তারা কি করে হজ করতে চায় না। এমন গড়িমসি করতে করতে, এমন টালতে টালতে নিজের সময়গুলো অপচয় নষ্ট করে ফেলে। শেষে যখন মারা যায় তারপরে মরে যাওয়ার সময় তার ওসিয়ত করার মতো সুযোগ হয় না এবং তার বদলে কারোর হজ্জে বদল করার মতো সুযোগ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইরাদা করেছে অর্থাৎ যে ব্যক্তির কাছে হজ করার পরিমাণ মাল হয়ে গিয়েছে সেই ব্যক্তির উচিত হবে ফালিয়াতাআজ্জাল, যেন খুব তাড়াতাড়ি সে হজ করে নেয়। কারণ অনেক মানুষ এমন আছে যে মাল হওয়ার পরে গড়িমসি করতে করতে এমন অসুস্থতায় পরিণত হয় তার আর যাওয়ার সামর্থ্য থাকে না, বা এমন মানুষ হয় হজ করা তৌফিক হয়েছে, হজ করার মতো মাল হয়েছে, মালের মোহে পড়ে মালের মোহাব্বতে পড়ে হজ করে না, গড়িমসি করতে করতে তার সময় পার হয়ে যায়, এমনকি সে পথভ্রষ্ট হয়ে যায়। এমনও হয় যে মানুষের কাছে মাল আছে কিন্তু মালের থেকে বেশি হজ করে ফরজ হয়ে যাওয়ার পরেও সে হজ করে না, অথচ তার কাছে সেই মাল আছে। মাল থাকতে থাকতে একদিন এমন এক জরুরত এসে যায়, একদিন এমন এক প্রয়োজন এসে যায়, সমস্ত মাল শেষ হয়ে যায়, তার আর দ্বিতীয়বার হজ করার সুযোগ থাকে না। সম্মানীয় বন্ধুগণ, যদি কোনো ব্যক্তির উপরে আল্লাহ পাক হজ ফরজ করে ফেলেন আর সে যদি রীতিমতো সময় থাকতে থাকতে হজ না করে তারপরে তার সঙ্গে কোনো দুর্ঘটনার শিকার হয়ে যায়, মনে রাখতে হবে সেই হজ তার উপরে ফরজই থেকে যায়। ফরজ আদায় না করার দরুন যে গুনাহটা মানুষের উপরে হবে সেই গুনাহটাও আপনার উপরে হবে, এটা মনে রাখতে হবে। কিন্তু মনে রাখেন যে হজ জীবনে যদি আমার উপরে ফরজ হয় একবার আদায় করব না বারবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে হজের শিক্ষা দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হজ্জ, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক তোমাদের উপরে হজকে ফরজ করেছে। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজকে পালন করো, হজ করো। একজন সাহাবী
দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী, কি প্রতি বছরে আমাদের হজ করতে হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়াবান, উম্মতের কত খেয়াল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর না দিয়ে চুপ থাকলেন। আবার সেই মানুষটা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন, কি প্রত্যেক বছরে হজ করতে হবে? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আরও একবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন, কি প্রতি বছর হজ করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, হে আমার উম্মত শুনে রেখে দাও, ওই মানুষের উত্তরে যদি আমি হ্যাঁ বলতাম তাহলে প্রত্যেক মানুষের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। সম্মানীয় বন্ধুগণ, হজ এমন একটা ইবাদত প্রতি বছর ফরজ নয়। হজ এমন একটা ইবাদত বছরে 3 বার ফরজ নয়। হজ এমন একটা ইবাদত জীবনে 10 বার ফরজ নয়। আপনার উপরে যদি, আপনার কাছে যদি মাল থাকে, আপনি যদি হজের নিয়ত করে থাকেন, আপনার উপরে জীবনে একবারই হজ ফরজ হবে। যদি একবার আপনি হজ করে আসতে পেরেছেন, চিরজীবনের জন্য আপনার কাছে হজের হুকুম সাকিত হয়ে যাবে। এবারে যদি করেন আপনার জন্য নফল হয়ে দাঁড়াবে। কিন্তু বর্তমান সময়ে মানুষের গাফলতি, মানুষের গড়িমসি এত দূর বেড়ে গিয়েছে যে হজ ফরজ হওয়ার পরেও সে হজ করতে চায় না। সম্মানীয় বন্ধুগণ, আপনি মনে করবেন হজ করলে আমার এতটা পয়সা ব্যয় হয়ে যাবে, কিন্তু হুজ্জাজে কিরামদের মুখে শুনে দেখবেন, যারা হজ করে এসছেন, যারা হজ করেছেন এবং বিভিন্ন ব্যবসা এবং বিভিন্ন বাণিজ্যের সঙ্গে জড়িত, তাদের মুখ থেকে শোনা কথা, তাঁরা বলেছেন, আমি হজ যখন করিনি আমার মালের মধ্যে বরকত কি বুঝতে পারতাম না। আমি যখন থেকে হজ করেছি তখন থেকে আমার মালের মধ্যে বরকত এবং শান্তি অনুভব করেছি। আমি জাকাত দিতাম, জাকাত দেওয়ার আগে বুঝতাম না আমার মালের মধ্যে কি বরকত। যখন থেকে আমি জাকাত দেওয়া শুরু করেছি আমি আমার মালের মধ্যে বরকত এবং মালের মধ্যে শান্তি অনুভূতি করেছি। মানুষ মনে করে জাকাত দিলে মাল কমে যায়, মানুষ মনে করে হজ করলে মাল কমে যায়। সম্মানীয় বন্ধুগণ, হজ তো ওই আল্লাহ ফরজ করেছেন যে আল্লাহ আপনাকে মাল দিয়েছেন। জাকাত তো ওই আল্লাহ ফরজ করেছেন যে আল্লাহ আপনাকে মাল দিয়েছেন। যদি মালটা আল্লাহর দেওয়া হয়, যদি মালটা আল্লাহর দেওয়া হয়, যদি জানটা আল্লাহর দেওয়া হয়, যদি সময়টা আল্লাহর দেওয়া হয়, তাহলে আপনি আল্লাহর হুকুমে গড়িমসি কিসের করছেন? মনে রাখতে হবে, যদি আমি হজ না করে মারা যাই, অন্য এক রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ না করে মারা যায় এবং এই অবস্থায় মারা যায়, তা আমার মনে হয় সে ইহুদি হয়ে মরুক, সে নাসারা হয়ে মরুক, সে খ্রিস্টান হয়ে মরুক, সে যে কোনো ধর্মে মরুক, তার জিম্মেদারি আমার উপরে নয়। সম্মানীয় বন্ধুগণ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ওয়াইদ পেশ করেছেন। তাই আমরা আসি, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা প্রত্যেকে নিয়ত করি, আল্লাহ পাক যাদের উপরে মাল দিয়েছেন, যাদের কাছে সংরক্ষিত মাল আছে, তারা এবছর না পারলেও আগামী বছর হজ করার নিয়ত করি। 5টা ফরজের মধ্যে এটাও একটা ফরজ, 5টা রুকুনের মধ্যে এটাও একটা রুকুন, 5টা বুনিয়াদের মধ্যে এটাও একটা বুনিয়াদ। যদি এর থেকে আমি পিছনে হটে যাই তাহলে আমার ইমানের মধ্যে দুর্বলতা থেকে যাবে, ইমানের মধ্যে কমি থেকে যাবে। আর আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দেবো, তার জন্য আমরা নিজেদেরকে সমীক্ষা করি। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে নিজের মাল অনুপাতে হজ করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।